ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষায় ফেললেন, অসুস্থতার পরীক্ষা। যতদিন বেড়ে যায় তত অসুস্থ শরীরের ভিতরে বাড়তে থাকে। শরীর আস্তে আস্তে ঘা হয়ে গেল, মাথা থেকে পা পর্যন্ত, পা থেকে মাথা পর্যন্ত পুরাটা দেহের ভিতরে ঘা হয়ে ঘাগুলো আস্তে আস্তে পচন শুরু হয়ে গেল। রক্ত পড়ে, পুষ পড়ে, দুর্গন্ধ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ অনেক বিবি দিয়েছিলেন, সন্তান আদি দিয়েছিলেন, কিন্তু স্বামীর বাবার এই অসুস্থতা দেখে বিবি আস্তে আস্তে সরে চলে গেল। স্বামীর কাছে থাকা যায় না, দুর্গন্ধ, পুষ পড়ে, রক্ত বের হয়। এই জন্য স্ত্রীরা চলে গেল, সন্তান আদিগুলো চলে গেল, তার কাছে আর কেউ যায় না। এলাকার মাতাব্বরের আমিরা সকলে পরামর্শ করলো আইয়ুবকে আর এলাকায় রাখা যাবে না, কারণ আইয়ুব যদি এলাকায় থাকে তার শরীরের রোগের কারণে ছোঁয়াছুঁই রোগ আমাদের হতে পারে। কি করা যায়? আইয়ুবকে নিয়ে কোনো জঙ্গলের ভিতরে রেখে আসো। সকলে পরামর্শ করে আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে রাখে আসবে। কেউ সাথে যায় না, কেউ সাথে যায় না। সমস্ত বিবিরা চলে গেল, সন্তানগুলো চলে গেল, শুধু একজন বিবি, সে বলে আমার স্বামী সুখের সময় আমি ছিলাম, দুঃখের সময় আমি আমার স্বামীর সাথে থাকব। সে বিবিটার নাম কিতাবের ভিতরে লেখা হয় রহিমা। কিছু খাদ্য নিয়ে, কিছু পানি নিয়ে জঙ্গলে চলে গেল। জঙ্গলের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী বসবাস করে। কিছুদিন যাওয়ার পর খানা শেষ হয়ে গেল, পানি শেষ হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? স্ত্রী বলে স্বামী গো, চিন্তা করিয়েন না, চিন্তার কোনো কারণ নাই। আমি সকাল হলে কাজে বের হয়ে যাব, এলাকার ভিতরে গিয়ে কাজ করে সারাটা দিন কাজ শেষ করে যা কিছু পাবো এগুলো দিয়ে খাবার ক্রয় করে নিয়ে সন্ধ্যার সময় আসব, সারা রাত আমাদের চলবে, আবার সকাল হলে চলে যাব। এইভাবে কিছুদিন যাওয়ার পর এলাকার মানুষ বলল আর আইয়ুবের স্ত্রীকে এলাকায় আসা দেওয়া যাবে না, তার কারণে আমাদের ছোঁয়াছুঁই রোগ হতে পারে। ভাইয়েরা আমার লক্ষ্য করে শুনুন, পর্দার অন্তরালের মারা লক্ষ্য করে শুনুন, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীকে এলাকার মানুষ বয়কট করলো, আর আসা যাবে না। কিছুদিন যাওয়ার পর খানাও শেষ, কষ্টের ভিতরে আইয়ুব আলাইহিস সালাম এবং তিনার স্ত্রী রয়েছে। স্ত্রী বলতেছে স্বামী আমার, আপনার তো অনেক কষ্ট হইতেছে, আমার আর সহ্য হয় না, আপনি একটু অপেক্ষা করেন, সকাল হলে আমি গ্রামে কাজের উদ্দেশ্যে বের হয়ে যাব, দেখি কি করা যায়, কোনো কাজ পাওয়া যায় নাকি, কিছু খাবার আপনার জন্য আমি সংগ্রহ করে নিয়ে আসতে পারি নাকি। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী চলে গেল। আইয়ুব আলাইহিস সালাম ফজরের নামাজ আদায় করার পর তিনি যখন আল্লাহ বলিয়া ডাক দিবেন, এমন সময় দেখে জিহ্বার ভিতরে পোকা হয়ে গেছে, পচন ধরে গেছে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর বলে আল্লাহ, এতদিন পর্যন্ত সমস্ত শরীর পচন ধরেছে, রক্ত বের হয়, পুজ বের হয়, দুঃখে কষ্টের ভিতরে আমি আছিলাম। এতদিন পর্যন্ত সমস্ত দেহের কষ্টগুলো তোমার নামের জিকির করে জিহ্বা দিয়ে আমি সান্ত্বনা পেতাম। আয় আল্লাহ, এখন জিহ্বার ভিতরে পোকা হয়ে গেছে, কিভাবে আমি তোমার মধুর জিকির করব, তোমাকে ডাকবো। আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, আল্লাহ তুমি আমার কষ্টকে দূর করে দাও, রোগকে দূর করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে বললেন যাও যাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম আইয়ুব আলাইহিস সালামের কাছে আসলেন, আসার পর সালাম করলেন, এরপরে বললেন নবী গো আপনি কেমন আছেন? আইয়ুব আলাইহিস সালাম জবাব দিলেন ওই সময় আলহামদুলিল্লাহ। এ ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে হালতে রেখেছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি।
আইয়ুব আলাইহিস সালামের সাথে কিছুক্ষণ কথা বলে জিবরাইল চলে গেল। নিথর দেহ জমিনের ভিতরে, অসুস্থ শরীর, পচন ধরে গেছে, পোকা হয়ে গেছে, শরীরের ভিতরে থেকে পুজ বের হয়, রক্ত বের হয়, দুর্গন্ধে থাকা যায় না। নিথর দেহ জমিনে পড়ে আছে। আকাশের দিকে তাকাইয়া আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ওকে দয়ার মালিক, জঙ্গলের ভিতরে আমার স্ত্রীও নাই, কেউ নাই, আমি আর আপনি ছাড়া কেউ নাই গো আল্লাহ। এতদিন পর্যন্ত কষ্ট করেছি আল্লাহ, সমস্ত কষ্টগুলো আপনার নামের মধুর জিকির করিয়া ভুলে থাকতাম। আল্লাহ তাআলা এখন জিহ্বার ভিতরে পোকা ধরে গিয়েছে আল্লাহ, এখন আপনাকে ডাকতে পারি না, বড় কষ্ট লাগে মালিক। আয় আল্লাহ, আমার জিহ্বার পোকাকে আপনি দূর করে দেন, আমার কষ্টকে দূর করে দেন, আমাকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ তাআলার রহমতের দরিয়ার ভিতরে জোশ এসে গেছে। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে বলতেছে, এগে আমার পয়গম্বর আইয়ুব, উরকুদ বিরিজলিক হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, আমার পয়গম্বর, জমিনের ভিতরে তুমি পা দিয়ে আঘাত করো, আঘাত করলে জমিন থেকে ঝর্ণা বের হবে, পানির ফোয়ারা বের হবে। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আমি কিভাবে জমিনের ভিতরে আঘাত করব আল্লাহ, আমার পা পচে গিয়েছে, পোকা হয়ে গিয়েছে, রক্ত পরে, পুষ পরে, আমার পার তো শক্তি নাই, আমি কিভাবে জমিনের ভিতরে আঘাত করব। আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহ তাআলা বলে, আমার পয়গম্বর আইয়ুব, আর চোখের পানি ফেলে কান্দো না, আর কান্দিও না, আর কান্দিও না। জমিনের ভিতরে হালকা করে তুমি আঘাত করো, জমিন থেকে পানির ফোয়ারা বের করার দায়িত্ব হলো আমি আল্লাহর। চিল্লে আল্লাহু আকবার বলেন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ পা দিয়ে জমিনের ভিতরে মৃদু আঘাত করলেন, করার সাথে সাথে জমিন থেকে ফিনকি দিয়ে পানির ঝর্ণা ফোয়ারা বের হয়ে গেল। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন, আইয়ুব, এই পানি দিয়ে তুমি গোসল করো, গোসল করো, এই পানি দিয়ে তুমি গোসল করো, তাহলে এই পানির বরকতে আমি আল্লাহ তোমাকে রোগ মুক্ত করে একদম ফ্রেশ বানিয়ে দিব। সুবহানাল্লাহ। ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, পর্দার অন্তরালের মারা লক্ষ্য করে শুনুন, হযরত আইয়ুব আলাইহিস সালাম যে পানি জমিন থেকে বের হলো, এই পানি দিয়ে গোসল করলেন। গোসল করার পর আইয়ুব আলাইহিস সালাম আগে যেমন সুন্দর এবং তাগড়া যুবক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের পানির বদৌলতে, রহমতের পানির বদৌলতে, 18টা বছর ধৈর্য ধারণ করার বদৌলতে আইয়ুব আলাইহিস সালামকে আগের থেকে আরো বেশি সুন্দর দান করলেন, সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম আরো সুস্থ হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে একদম কমপ্লিট হয়ে রাজার বেশে বসে আছে। বিকেল হয়ে যায়, সন্ধ্যা গড়িয়ে যায়, মনের ভিতরে চিন্তা এবং টেনশন, যে প্রাণের স্ত্রী আমার কষ্টের সময় আমার কাছে ছিল, এখন আমার জন্য খাবার নিয়ে আসার জন্য চলে গেছে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কেন আমার স্ত্রী আসে না? এলাকার মানুষ তো তাকে বয়কট করেছে, না জানি কোন মুসিবতের ভিতরে আমার স্ত্রী আছে। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। সন্ধ্যা যখন গড়িয়ে, বেলা গড়িয়ে একদম সন্ধ্যা সন্ধ্যা ভাব, এমন সময় তাকায় দেখে
ওই যে মরুভূমি দিয়ে গ্রামের ভিতর থেকে একটা মহিলা বের হয়ে আসতেছে। আইয়ুব আলাইহিস সালাম শান্তি পেলেন, মনে হয় আমার স্ত্রী কাছাকাছি যখন চলে আসছে। আইয়ুব আলাইহিস সালামের দেহ ছিল জমিনের ভিতরে, পুষ পরে রক্ত বের হয়, দুর্গন্ধ বের হয়। এমন একটা মুহূর্ত রেখে স্ত্রী চলে গিয়েছে। এখন স্ত্রী এসে দেখে আর পচা গলা নাই, সুস্থ একদম তাগড়া সুন্দর একটা চেহারা যুবক বসে আছে। স্ত্রী আসি আর স্বামীকে দেখে চিনে না, দেখে গেলাম অসুস্থ, এখন দেখি একদম টকবকে যুবক, এত সুন্দর নবীর চেহারা। স্ত্রী বলতেছে, এখানে কোন অসুস্থ লোক আপনি দেখছেন নাকি? স্বামীকে তো এখন আর চেনে না। আইয়ুব আলাইহিস সালাম মুস্কি মুস্কি হাসে। যে জায়গায় ছিলেন এখান থেকে একটু সরে বলে, এই জায়গায় তো ছিল কিছুক্ষণ আগে। স্ত্রী চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, মালিক, আমার অসুস্থ স্বামীকে রেখে চলে গেলাম, না জানি জঙ্গলের বাঘে খেয়ে ফেলেছে, না জানি শিয়ালে খেয়ে ফেলেছে। চোখের পানি ফেলে যখন কান্না শুরু করেছে, স্বামীর আর সহ্য হয় নাই। আইয়ুব আলাইহিস সালাম বলে, এগো পানের স্ত্রী আমার, আমি তোমার অসুস্থ স্বামী। আইয়ুব একটু লক্ষ্য করে তাকায় দেখো। স্ত্রী বলে, কিভাবে সম্ভব? আপনি অসুস্থ থেকে কিভাবে সুস্থ হয়ে গেলেন? আইয়ুব আলাইহিস সালাম বলেন, এর প্রাণের স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুস্থ করেছেন। স্ত্রীর বিশ্বাস হয় না। আইয়ুব আলাইহিস সালাম বলেন, লক্ষ্য করে আমার চেহারার দিকে তাকায় দেখো। আইয়ুব আলাইহিস সালামের চেহারার দিকে স্ত্রী তাকায় দেখে, আইয়ুব আলাইহিস সালাম যখন হাসতেন তখন দুই গালের ভিতরে গর্ত হয়ে গেল, টুল পড়তো, আর এই জায়গায় একটা সুন্দর তিল ছিল। স্ত্রী যখন তাকায় দেখে মুস্কি মুস্কি হাসে, আর দুই গালের ভিতরে গর্ত হয়, টুল পরে, আর তিলটা দেখে চিনে ফেলছে। বলে, আপনিই তো আমার প্রাণের স্বামী। স্ত্রীকে বলে আইয়ুব আলাইহিস সালাম, হ্যাঁ হ্যাঁ, আমি তোমার প্রাণের স্বামী, আল্লাহ আমাকে সুস্থতা দান করেছেন। চলো চলো আমরা বাড়িতে ফিরে যাই। বাড়িতে আইয়ুব আলাইহিস সালাম চলে গেলেন স্ত্রীকে নিয়ে। কিছুদিন পর আল্লাহ তাআলা তিনার সমস্ত বিবিদের ফিরিয়ে দিলেন, সন্তানাদিদের ফিরিয়ে দিলেন। সুন্দর সুখের জীবন চলতেছিল। একদিন এক লোক জিজ্ঞেস করলো, বৃদ্ধ লোক জিজ্ঞেস করে, আইয়ুব, ওগো আমাদের নবী একটা কথা আপনাকে জিগাই। আইয়ুব আলাইহিস সালাম বলে, বৃদ্ধ লোকটা বলে, আইয়ুব, অসুস্থ অবস্থায় তুমি আল্লাহ তাআলার কতটা কাছে ছিল, এখন কি সুস্থতা অবস্থায় অতটা কাছে আছো নাকি? আইয়ুব আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আমি যখন জঙ্গলের ভিতর অসুস্থ, নিথর দেহ জমিনের ভিতরে পড়া ছিল, স্বয়ং আল্লাহ মাধ্যম ছাড়া সকালে একবার জিজ্ঞেস করতো, আইয়ুব তুমি কেমন আছো? আবার সন্ধ্যার সময় আল্লাহ আমাকে জিজ্ঞেস করতো, গো আমার নবী আইয়ুব, এখন তুমি কেমন আছো, কেমন লাগে তোমার? ওই অসুস্থতার ভিতরে মহান রব্বুল আলামিনের কথার উত্তরে আমি বলতাম আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, লক্ষ্য করে শুনুন। আইয়ুব আলাইহিস সালাম বৃদ্ধ বাবাজিকে বলে, বাবা, আমাকে আল্লাহ অসুস্থ অবস্থায় যতটা ভালোবেসেছেন, আল্লাহকে আমি যতটা কাছে পেয়েছি, এখন আমি সুস্থ, এখন সকাল সন্ধ্যা আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে না, আইয়ুব তুমি কেমন আছো? ভাইয়েরা আমার, এই ঘটনা বলার মাকসাদ হলো দুইটা। এক নাম্বার হলো ধৈর্য ধারণ করতে হবে। বিপদ আসলে ঘাবড়ানো যাবে না, পেরেশান হওয়া যাবে না, বলা যাবে না শুধু আল্লাহ আমাকে দেখে আর কাউকে দেখে না। না বাবা, আল্লাহ আপনাকে পরীক্ষা দিচ্ছেন, বিপদ দিয়েছেন, আল্লাহ দূর করবেন কে? চিল্লায় বলেন।